ভোটের আগেই বাংলায় শুরু হবে আমাদের পাড়া আমাদের সমাধান নতুন প্রকল্প ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খরচ ৮,০০০ কোটি টাকা। বিধানসভা ভোট মানেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু না কিছু মাস্টার স্ট্রোক থাকবেই। আর এবার তেমনই একটি প্রকল্পের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল নবান্ন থেকে তিনি এই নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন। এই প্রকল্পের কাজ শুরু হবে ২রা আগস্ট থেকে। নতুন সরকারি প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। এই প্রকল্প কিন্তু অনেকটা দুয়ারে সরকার প্রকল্পের মতোই, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার দুটি প্রকল্পই পাশাপাশি চলবে। এবার আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির আওতায় একেবারে ছোট গ্রাম বা পাড়ার কোনো সমস্যার সমাধান করা হবে। সরকারি সূত্রে জানা গিয়েছে প্রতি বুথের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ হচ্ছে। পাড়ার রাস্তা, জলের কল, বিদ্যুতের সমস্যা, স্কুল, আইসিডিএস সেন্টারের ছাদ বা পাঁচিল সংক্রান্ত সমস্যার মতো এরকম নানান সমস্যার সরাসরি সমাধান করা হবে। ৩টে বুথ নিয়ে একটা শিবির করা হবে। সেই শিবিরে উপস্থিত থাকবেন সরকারি আধিকারিকরা। সাধারণ মানুষের সঙ্গে তারা কথা বলবেন। কোন কাজ বা কোনো সমস্যার আগে সমাধান করা হবে তা ঠিক করা হবে আলোচনা করে। ক্যাম্পে দুয়ারে সরকারের ডেস্কও থাকবে, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, স্বাস্থ্যসাথীর মতো নানান সরকারি প্রকল্পে আবেদন করা যাবে। এসব প্রকল্পে যুক্ত হতে কোনো সমস্যা হলে সেটাও বলা যাবে। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ঘোষণা করে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ছোট ছোট পাড়ায় একটা কলের দরকার, কোনো জায়গায় বিদ্যুৎ নেই, একটা পোল বসাতে হবে। এরকম ধরনের ছোট ছোট কাজের সমাধান হবে। এছাড়াও হয়তো একটা স্কুলের ছাদ দিয়ে জল পড়ছে, সেই ছাদটা তৈরি করে দিতে হবে। এক্ষেত্রে সিস্টেম হচ্ছে আমাদের প্রকল্প বহু মানুষ অংশ নিয়েছে। যদিও এটা একটা ছোট্ট প্রোগ্রাম, গ্রামের ছোট ছোট সমস্যা সরকারি অফিসাররা শুনবেন। একদিন করে প্রত্যেকটা বুথে সারাদিন অফিসাররা থাকবেন, গ্রামের সমস্যা জানাতে পারেন। আলোচনা করে সরকারি অফিসাররা ঠিক করবেন কি করা সম্ভব। কাজ হবে অনলাইন পোর্টালের মাধ্যমে। পাশাপাশি মুখ্যমন্ত্রী এটাও জানিয়ে দিয়েছেন যে ডিসেম্বর মাস থেকে দুয়ারে সরকার শিবিরও শুরু হবে। ২১শে জুলাইয়ের সমাবেশ থেকে কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু নতুন কোনো প্রকল্পের কথা ঘোষণা করেননি। ২১শে জুলাইয়ের মাত্র একদিন পর থেকেই নবান্ন থেকে একটি নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা অনেক সময় দেখি ছোট ছোট পাড়ায় হয়তো একটা কলের দরকার, হয়তো একটা ছোট্ট পাড়া তার একটা ছোট্ট গ্রামীণ রাস্তা অল্প করে করে দিলে তাকে কাদায় হাঁটতে হয় না। অনেক সময় আমরা বিদ্যুৎ পৌঁছেছি অনেক জায়গাতেই, কিন্তু বাই চান্স যদি কোনো জায়গা বাদ হয়ে যায় যেখানে ইলেকট্রিসিটি নেই, হয়তো একটা ইলেকট্রিক পোল বসাতে হবে বা বর্ষায় ভেঙে গেছে। এই রকম ধরনের ছোট ছোট কাজগুলো, ধরুন একটা আইসিডিএস সেন্টারের বাড়ি ভেঙে পড়েছে, তার ছাদটা করে দিতে হবে। ধরুন একটা স্কুলের ছাদটা দিয়ে জল পড়ছে, ওই ছাদটা করে দিতে হবে। পুরো স্কুল বিল্ডিং নয়, ছাদটা। এই রকম ছোট ছোট কাজের জন্য আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গভর্নমেন্টের, আমাদের পাড়া আমাদের সমাধান। এক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে আমাদের সরকারি প্রকল্পে অনেক মানুষ অংশ নিয়েছেন। এবার মানুষের প্রকল্পে আমাদের সরকার পথে নামছেন। যদিও এটা খুব ছোট্ট প্রোগ্রাম, কিন্তু যদি বিস্তৃতি দেখেন তাহলে এর বিস্তৃতি খুব ব্যাপক। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেছেন আত্মনির্ভরশীলতার কথা, কিন্তু কার্যক্ষেত্রে কিছু হয়নি। করতে হয় টোটালটাই স্টেটকে। আমরা এখানে কি করছি, আমরা যেটা আমাদের পাড়া আমাদের সমাধান, সারা দেশে এইরকম উদ্যোগ এই প্রথম। এখানে মানুষ নিজেদের বুথে, ওই ব্রিজ নয় বা স্কুল নয় বা বড় বড় প্রোগ্রাম নয়, সেগুলো যেমন ডিপার্টমেন্ট করে ডিপার্টমেন্ট করবে, এটা এক্সট্রা প্রোগ্রাম। গ্রামে ছোট ছোট সমস্যা থাকে, সেটা আমাদের সরকারি অফিসাররা শুনবেন এবং তাদের একটা জায়গায় একত্রিত করবে। 3টে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে, একটা পাড়া হবে। এবার 3টে বুথ নিয়ে আমাদের ৮০,০০০ বুথ আছে। এটা করতে 2 মাস সময় লাগবে, কারণ একটা বুথ থেকে আরেকটা বুথে যাবে, একটা বুথ থেকে আরেকটা বুথে যাবে, এবং একদিন করে প্রত্যেকটা বুথে তারা সারাদিন থাকবে।
এবং সেখানকার সাধারণ মানুষ তাদের জন্য একটা করে জায়গা থাকবে, সেখানে এসে তারা তাদের গ্রামের সমস্যা জানাতে পারে। এটা গ্রামের সমস্যা, এবং সেক্ষেত্রে আলোচনা করে সরকারি অফিসাররা ঠিক করবেন কতটুকু আমরা করতে পারি। বড় প্রোগ্রাম নয়, এটা কিন্তু ছোট। আমরা স্মল ইজ বিউটিফুল, স্মলে চলে যাচ্ছি, গ্রামের অন্দরে, মাটির অন্দরে। সমস্ত কাজই হবে স্বচ্ছতা বজায় রেখে, নিরপেক্ষতা মেনে, অনলাইন পোর্টালের মাধ্যমে, কিন্তু মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারে, নিজের কাগজ নিজে জমা দিতে পারে। আমরা যেটা বলতে চাই যে আমাদের অফিসাররা তাদের সাথে আলোচনা করবেন। তিনটে বুথ নিয়ে একদিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায়, মানে 3টে বুথ নিয়ে। আমাদের 80,000 বুথ আছে, এবং এখান থেকে কথাগুলো শোনার পরে আমরা একটা ফান্ড স্যাংশন করছি। এত সমস্যার মধ্যেও একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য 10 লক্ষ টাকা করে স্যাংশন করব। তার মানে এখানে প্রায় 8,000 কোটি টাকার উপর সরকারের খরচা হবে, এবং এর ফলে একটা গ্রাম একটা বুথ নিয়ে হয়, আপনারা জানেন। তার কিছু ছোটোখাটো সমস্যা থাকতেই পারে, কিন্তু যে ছোটোখাটো সমস্যাগুলো হয়তো পঞ্চায়েত স্তরেও তারা পায় না, সেক্ষেত্রে পঞ্চায়েত যেমন কাজ করছে করুক, গ্রামসভা যেমন কাজ করছে করুক, জেলা পরিষদ যেমন কাজ করছে করুক, মিউনিসিপ্যালিটি যেমন করছে করুক। কিন্তু এটা আমরা পশ্চিমবঙ্গ সরকার আমার পাড়ায় আমার সমাধান এই প্রোগ্রামটা করছি। এটা শুরু হবে 4ই আগস্ট থেকে, 2 আগস্ট থেকে, মানে ফ্রাইডে থেকে, স্যাটারডে থেকে হবে। মানে এই শনিবার তো হবে না, 27শে জুলাই, নেক্সট পরের শনিবার থেকে। এটা হচ্ছে রাজ্য স্তরে, এর জন্য একটা টাস্ক ফোর্স হবে। তার দায়িত্বে থাকবেন চিফ সেক্রেটারি নিজেই, ফাইন্যান্স সেক্রেটারি ও অন্যান্য দপ্তরের ইম্পর্টেন্ট যারা এইসব কাজ রিলেটেড, তাদের নিয়ে চিফ সেক্রেটারি মাথায় থেকে একটা টাস্ক ফোর্স তৈরি করবেন, যারা এটাকে মনিটরিং করবে।